কক্সবাজারের মাতারবাড়িতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির জেরে দেশ জুড়ে চলছে গ্যাসের সংকট। প্রভাব পড়েছে শিল্প, আবাসিক এবং সিএনজি খাতে। গ্যাসের চাপ কমে যাওয়ায় ঘন্টার পর ঘন্টা গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্পগুলোতে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। ভোগান্তিতে পড়েছেন চালক, যাত্রী ও স্টেশন মালিকরা। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে কমে যাচ্ছে দৈনিক আয়। গ্যাসের চাপ কম থাকায় রান্না সহ নিত্য প্রয়োজনীয় কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক বাসিন্দাদের। মেরামতের শেষে দু একদিনের মধ্যেই সরবরাহ সংকট কেটে যাওয়ার আশা করছে জ্বালানি বিভাগ। গ্যাস সংকটের আরও খবর আমরা জানতে চাই। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, নিশ্চয় শুনতে পাচ্ছেন? শুভ সকাল। বাণিজ্যিক নগরী চট্টগ্রামে গ্যাসের সংকটের আজ তো ছুটির দিন, কি অবস্থা দেখছেন? আমরা পেছনে দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, সেই অবস্থাটি জানাবেন। গাড়ি ঘোড়ার অবস্থা কি, এবং যারা গ্যাসের উপর নির্ভরশীল, যাদের প্রাত্যহিক জীবন একদম রান্নাঘর থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান, সার্বিকভাবে কি ধরনের প্রভাব পড়েছে? আবির, প্রভাব তো পড়েছেই। নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের চাপের কারণে আসলে এই যে সংকট সেটি তৈরি হয়েছিল। গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে বিকেল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু চাপ ছিল, কিন্তু সেই চিত্রটা কিছুটা বদলেছে। আমরা সকাল থেকে যেটি দেখতে পাচ্ছি যে নগরীর কয়েকটা স্টেশন আমরা গিয়েছি, সেখানে আমরা দেখছি যে আসলে গতকালের তুলনায় আজকে চাপ কিন্তু নেই। গাড়ির চাপও যেমন কমেছে, তেমনি যারা স্টেশন কর্তৃপক্ষ রয়েছেন তারা যেমনটি বলছেন, আসলে গ্যাসের যে চাপ সেটি কিন্তু কমে যাওয়ার কারণেই এই যে সংকট, যানজট এবং একটি ভোগান্তি চালকদের সেটি সৃষ্টি হয়েছিল, কিন্তু আজ সকাল থেকেই সেটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ফলে যে সংকটটি দেখা দিয়েছে সেটি কিছুটা কমতে পারে, সেটি তারা বলছেন। তবে বেলা বাড়ার সাথে সাথে যদি গাড়ির চাপও বেড়ে যায়, তখন আবারও বাড়তে পারে কিনা এই সংকট, সেটিও তারা একটি আশঙ্কা প্রকাশ করছেন। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে শুধুমাত্র এই যে চালকদের ভোগান্তি নয়, আমরা যেমনটি দেখছি যে গতকাল সকাল একেবারে 10টা থেকে দুপুর পর্যন্ত গ্যাস থাকলেও বাসাবাড়িতে, এরপর আবার দেখছি কিছুটা দুপুরে কিছুটা গ্যাসের চাপ থাকলেও এরপরে সন্ধ্যা নাগাদ কিন্তু আবারও গ্যাসের যে চাপ সেটি কিন্তু চলে যায়। ফলে বাসাবাড়িতে কিন্তু রান্না করতেও মানুষের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। সব মিলিয়ে যদি বলি, এখন কিন্তু বন্দরনগরীর যে চিত্র সেটি স্বাভাবিক রয়েছে। তবে গতকালের যে বিষয়টি ছিল, কয়েকটি গ্যাস পাম্প বন্ধ থাকার কারণেও চাপটা একটু বেশি ছিল। তবে আজ সেটি নেই, যেহেতু শুক্রবার ছুটির দিন, সে কারণে হয়তো কিছুটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে বিকেল নাগাদ যদি গাড়ির চাপ বেড়ে যায় বা মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেখানে হয়তো প্রভাব পড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ। আবির, রোগন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা নেত্রকোনার খবর জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী পারভেজ ইমরান। পারভেজ, একই ঘটনা, এর আগেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি সংকটের কথা বলছিলেন। সময় তো গড়িয়েছে, সময় বারবার সঙ্গে সঙ্গে কি অবস্থা, স্বাভাবিক হয়েছে নাকি সংকট আরও তীব্র হয়েছে? আবির, আপনাকে সকালে আমি যেমনটা জানিয়েছিলাম, এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি একই রকম আছে প্রায়। নেত্রকোনার যে গ্যাসের যে সংকট, সেটা গত কয়েকদিন ধরেই যেভাবে চলে আসছিল, আজকে কিন্তু তার ব্যতিক্রম না। আজকে সকালে আমরা বিভিন্ন বাসা বাড়িতে ঘুরে ঘুরে দেখেছি, অনেকেই কিন্তু এই গ্যাসের চাপ না থাকার কারণে কিন্তু নিজেদের যে দৈনন্দিন রান্না বান্না সেটা কিন্তু করতে পারছেন না। অনেকেই মৃদু চাপে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করে কিন্তু তাদের যে দৈনিকের খাবার সেটা কিন্তু রান্না করছেন। কেউ কেউ তাদের এই যে গ্যাসের চাপ না থাকায় ইন্ডাকশন কুকার বা লাকড়ির চুলা ব্যবহার করছেন। যাদের কাছে এর ব্যবস্থাও নেই, তারা কিন্তু বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। তো এই পরিস্থিতি কিন্তু কোনো রকম পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা এখন যেখানে আছি নেত্রকোনা, একমাত্র যে ফিলিং স্টেশন যেটাতে একমাত্র সিএনজি রিফিল করা হয়, মেসার্স AR খান পাঠান সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে আছি। এখানে আমার পিছনেই আমি যদি আপনাকে দেখাই, একদম শুনশান হয়ে আছে। সিএনজি চালিত অটোরিকশা বা গ্যাস চালিত যে যানবাহনগুলো আছে, তারাও কিন্তু গ্যাস নিতে পারছে না। কোনো গ্যাসের চাপ তো দূরের কথা, এখানে
গ্যাসই নেই। আমরা কথা বলেছিলাম এই পাম্পের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে, তারা বলছে যে গত কয়েকদিন ধরেই কিন্তু তারা কোনো যানবাহনই কিন্তু এই জ্বালানি সরবরাহ করতে পারছে না, গ্যাস সরবরাহ করতে পারছে না। বিশেষ করে নেত্রকোনার যে হসপিটালগুলো রয়েছে, এই হসপিটালে রোগী পরিবহনের জন্য যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে, সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু আপনার এই গ্যাসের উপরই ম্যাক্সিমাম নির্ভরশীল। এই গ্যাস না থাকাতে কিন্তু যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হচ্ছে, যা কিন্তু যথেষ্ট ব্যয়সাধ্য হয়ে গেছে। এছাড়া সিএনজি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে, তারা কিন্তু এই এলএনজি না থাকায় তারা এলপিজি ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা তুলনামূলক একটু বেশি দাম দিয়ে তারা কিন্তু এটা রিফিল করছে, যার ফলে কিন্তু নিয়মিত যে ভাড়া রয়েছে তার থেকে কিন্তু ভাড়া কিন্তু বেড়ে গেছে। আমরা আমরা নেত্রকোনা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে ব্যবস্থাপক রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে মহেশখালীর যে রয়েছে এলএনজি টার্মিনাল রয়েছে, সেখানে কিন্তু যান্ত্রিক ত্রুটি এবং পর্যাপ্ত গ্যাসের সরবরাহ না থাকায় কিন্তু জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করতে পারছে না। সেহেতু তিতাস গ্যাসের যে এরিয়া মধ্যে যেসব এলাকা রয়েছে তারা কিন্তু এই সংকটে ভুগছে। তো আগামী শনিবার মানে আগামীকালের মধ্যে কিন্তু একটা সমাধানের আশ্বাস কিন্তু তারা দিচ্ছে। তো জনগণ চাচ্ছে, সাধারণ ভোক্তারা চাচ্ছে যেন দ্রুতই এই সংকট কেটে ওঠে। আবির, এই ছিল আমার কাছে সবশেষ নেত্রকোনা থেকে। পারভেজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী পারভেজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি আসলে জানাচ্ছিলেন যে নেত্রকোনায় যে সংকট তৈরি হয়েছে গ্যাসের, সেটি আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত, শনিবারের মধ্যেই যেন ব্যাপারটি সমাধান করা যায় সেই ব্যাপারে আশ্বাস প্রদান করা হয়েছে।